স্যার, আমার একটা সওয়াল আছে, আমারে মাফ করে দেন, আমার বউ কিছু করে নাই। রমেশা হত্যাকাণ্ডের রায় ঘোষণার আগে আদালত কক্ষে তৈরি হয়েছিল এক আবেগঘন নাটকীয় মুহূর্ত। রায় ঘোষণার আগে বিচারক নিয়ম অনুযায়ী আসামিদের শেষবারের মতো নিজেদের বক্তব্য দেওয়ার সুযোগ দেন। প্রথমে প্রধান আসামি সোহেল রানার দিকে তাকিয়ে আদালত জানতে চান তার কিছু বলার আছে কিনা। তখন কাঠগড়ায় দাঁড়িয়ে সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে খালাস প্রার্থনা করেন। কণ্ঠে ছিল আতঙ্ক, মুখে ছিল উদ্বেগের ছাপ। সোহেল আদালতকে বলেন, স্যার, আমি নির্দোষ, আমাকে খালাস দেন, আমার একটা সওয়াল আছে, আমাকে মাফ করে দেন স্যার। এরপর তিনি মামলায় নতুন করে ডলার নামের একজন ব্যক্তির কথা উল্লেখ করেন। সোহেলের দাবি ছিল ঘটনার সময় তার সঙ্গে ডলার নামের একজন ছিল এবং সেই ব্যক্তিকেও দায়ী করা উচিত। তিনি আদালতকে উদ্দেশ্য করে বলেন, আমার সাথে ছিল ডলার, ওরে কেউ দেখে নাই স্যার, ওরে ধরেন, সেও তো দোষী। তবে মামলার তদন্ত, সাক্ষ্য প্রমাণ, ফরেনসিক রিপোর্ট কিংবা তার আগের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন কোনো ব্যক্তির নাম উঠে আসেনি। ফলে আদালত ওই ব্যক্তিকে গ্রহণযোগ্য বলে মনে করেননি। এরপর সোহেল আরও একটি বিষয় জোর দিয়ে বলতে থাকেন, তিনি নিজের স্ত্রী স্বপ্না আক্তারকে নির্দোষ দাবি করেন। আদালতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার পাপের শাস্তি আমারে দেন, আমার বউ কিছু করে নাই, সে নির্দোষ। তখন বিচারক তাকে থামিয়ে দেন। বিচারক স্পষ্টভাবে বলেন, আপনারটা আপনি বলেন। অর্থাৎ আদালত তাকে নিজের বিষয়ে বক্তব্য দিতে বলেন এবং অন্য আসামির পক্ষে সাফাই গাওয়ার সুযোগ দেননি। এরপরও সোহেল বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করতে থাকেন। তার বক্তব্য ছিল তিনি অপরাধ করেননি এবং তাকে ক্ষমা করা হোক। এরপর আদালত স্বপ্না আক্তারের বক্তব্য শুনতে চান। সব চোখ তখন ঘুরে যায় স্বপ্নার দিকে, কারণ পুরো মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ঘটনার সময় তিনি কি করেছিলেন। স্বপ্না আদালতের সামনে দাঁড়িয়ে সংক্ষিপ্তভাবে বলেন, স্যার, আমি কিছু করিনি, আমি নির্দোষ। তখন বিচারক তাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। মামলার তদন্তে উঠে এসেছে ঘটনাকালে দরজা বন্ধ ছিল এবং রামিসাকে বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সে বিষয়টি উল্লেখ করে বিচারক জানতে চান, দরজা কেন খোলেননি, এ বিষয়ে কি কোনো ব্যাখ্যা দিতে চান? কিন্তু স্বপ্না সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি, বরং তিনি বারবার একই কথা বলতে থাকেন, আমি কিছু করিনি, আমি নির্দোষ। তখন আদালত তাকে সতর্ক করে দেন। বিচারক স্পষ্ট ভাষায় বলেন, আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যে শাস্তি হবে একই শাস্তি আপনারও হতে পারে। এই সতর্কবার্তার পরেও স্বপ্না নিজের অবস্থান পরিবর্তন করেননি। তিনি আবারও নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর আদালত মামলার পর্যবেক্ষণ তুলে ধরেন। বিচারকের মতে ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও স্বপ্না শিশুটিকে রক্ষা করার কোনো কার্যকর চেষ্টা করেননি, বরং তার ভূমিকা অপরাধ সংগঠনে সহায়ক ছিল। আদালত মনে করেন শুধুমাত্র অপরাধ সংগঠিত হতে দেখা নয়, অপরাধ প্রতিরোধের সুযোগ থাকা সত্ত্বেও কিছু না করা এবং পরবর্তী সময়ে অপরাধীকে সহায়তা করাও গুরুতর অপরাধ। এই কারণেই আদালত স্বপ্নাকে সমানভাবে দায়ী বলে বিবেচনা করেন। এরপর আসে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। বিচারক একে একে মামলার আলামত, সাক্ষ্য, ফরেনসিক রিপোর্ট, জবানবন্দি এবং আইনগত ব্যাখ্যা তুলে ধরেন। সবশেষে ঘোষণা করেন রায়। প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার উভয়েরই মৃত্যুদণ্ড। রায়ের পর আদালত কক্ষে নেমে আসে এক ধরনের নীরবতা। কয়েক মুহূর্ত আগেও যারা নিজেদের নির্দোষ দাবি করছিলেন তাদের ভাগ্য তখন আদালতের ঘোষণায় নির্ধারিত হয়ে গেছে।